কাশপুর কাশপুর ব্রিজে চলে আসছে। এখান থেকে ভিউটা কিন্তু জোস, মনে হচ্ছে যে আমরা বাইরের কোনো দেশে রাইড করছি এই মুহূর্তে। দেখেন ব্রিজের ওপর বাস থামায় যাত্রী নিচ্ছে। বাইরে আসি বলতে বলতে এরকম একটা সিন সামনে চলে আসলো। ভেরি আনফর্চুনেট। জোস। খুবই এক্সট্রিম লেভেলের রাইড হচ্ছে। আমাদের 5টা বাইক একসাথে আছি আমরা। এই ভাইয়ের ব্যাগটা খুলে পড়বে, এই যে এটা খুলে পড়ে যাবে। এই বাইকটা আমাদের সাথের বাইক না, আমাদের সামনে 3টা আর পিছনে একটা আছে। উল্টা দিক থেকে 100 স্পিডে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, উল্টা আছে, উল্টা আছে, ডানে যান। হ্যাঁ হ্যাঁ দেন, হাসিফ ভাইও খায় দেন। চলেন খেয়ে দে হাসিফ ভাইরে। এই যে খেয়ে দিছে হাসিফ ভাইরে। মেঘনা সেতু, হ্যাঁ সবাই চলে আসছি, 5টা বাইক একেবারে পিছে পিছে আছি। মেঘনা সেতুর টোল প্লাজায় চলে আসলাম। সময় যখন রাত 10:45। এই যে 5টা আমাদের 5টা এই 5টা হ্যাঁ। মেঘনা সেতুর টোল প্লাজা পার হয়ে গেলাম। চলে আসলাম মেঘনা ব্রিজ। মেঘনা ব্রিজের সকালবেলার এখানে যখন সূর্যোদয় হয় তখন অসম্ভব সুন্দর দেখা যায় এখান থেকে। রাতে প্রচুর গাড়ি, প্রচুর। আর এই যে 2 হুইলার 3 হুইলার এগুলো যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ সেইটা, প্রচুর ট্রাক রাস্তায় আজকে, প্রচুর ট্রাক, প্রচুর গাড়ি ঘোড়া। রানা ভাই একেবারে পুরো উড়াধুরা যাচ্ছে। হ্যাঁ আসেন। হ্যাঁ অনেকক্ষণ পরে একটু ফাঁকা রাস্তা পাইলাম। জোস। হাসিফ ভাই সিগন্যাল দিচ্ছে। ওকে ওকে, হাসিফ ভাই সিগন্যাল দিচ্ছে। এখন বাজে হলো 11:39। আমরা এতক্ষণ পরে একটা ফ্রি রাস্তা পাইলাম। ফারহান ভাই ওভারটেক করে চলে গেল। হ্যাঁ জোস। হ্যাঁ ট্রাক আর ট্রাক, রাস্তায় খালি ট্রাক। আপার টিপার মারলেও ফাঁকা হয় না সহজে। হ্যাঁ ফাঁকা হয়েছে।
রাস্তায় সচরাচর বাইকার নেই বললেই চলে, বাইকার শুধু আমরা 5 জন। তারপরও রিস্কি, কারণ রাস্তাঘাটে বাইকার নেই। পুলিশ তো আসলে ওইভাবে ডিপ্লয় হয়নি এখনো। তারপরও পুলিশের গাড়ি দেখলাম 2-1টা, ভালো লাগলো। হ্যাঁ, ওটা দেখলাম একটু উড়াধুরা খাইছে মনে হয় কিছু। হ্যাঁ হ্যাঁ, না মাইরে ফাটায় ফেলতে হবে একেবারে, পিছনে বাইন্ধে নিয়ে যাইতে হবে। হ্যাঁ, চলে আসছে। এই যে উল্টা আসে বদমাইশগুলা। জোস রাইডিং হলো, জোস। এই যে ওরা ধরা পুরো মাল খাইছে, দেখেন কিভাবে চালাচ্ছে। কামাল ভাইয়ের আমরা একসাথে কানেক্টেড। কামাল ভাই এটা আপনি একটা প্রেস করেন তো, কামাল ভাই। হ্যাঁ, এবার কানেক্ট করেন। ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে, আবার একটু ফাঁকা রাস্তা পাইলাম। এখন আবার টান হবে ঘোরাধুরা। এটাই মজা হাইওয়ে রাইডিং। রাত যখন 12:05 আমরা তখন চলে আসছি মিয়ামি, হোটেল মিয়ামি, কুমিল্লার খুব রিনাউন্ড হোটেল। সব বাইকার এখানে তো অবশ্যই একটু বিরতি দেবে। হ্যাঁ, এই যে মিয়ামি, হোটেল মিয়ামিতে চলে আসছি। আসেন, এতক্ষণ আমরা রাইড করলাম, আমরা একটু পরিচয় করাই দিই। রাইডার আমরা যারা, এটা হলো আমাদের রানা ভাই জোস রাইড করছে। আমাদের লিডার হাসিফ ভাই, পথচলা বাইকার। এ হলো আমাদের কামাল ভাইয়ের ছোট ভাই, আর এ হলো আমাদের কামাল ভাই। আর এইটা হলো আমাদের ফারহান ভাই, অনেস্ট বাইকার। এই আমাদের 5টা বাইক নিয়ে আমরা এখন চলে আসছি মিয়ামিতে। রাত বাজে এখন 12:10। জোস, ভালো রাইড ছিল সব মিলায়। এখানে আমরা একটু রেস্ট নেব, খাওয়া দাওয়া করবো, দেন আবার স্টার্ট করব। ওকে, কথা বলছি পরে। মিয়ামিতে খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি আমরা আবার রওনা দিয়েছি বান্দরবনের উদ্দেশ্যে সুন্দরভাবে। তবে মিয়ামির ডিনারটা আমার কাছে মনে হয়েছে বেশ এক্সপেন্সিভ। এখান থেকে 1 বছর আগেও যে প্রাইস ছিল 230 টাকা ছিল, সেইটা এবার 330 টাকা হয়ে গেছে খিচুড়ি। টেস্টটা আমার কাছে এভারেজ মনে হয়েছে, আহামরি তেমন একটা মনে হয়নি। যদিও রাত 12টা বাজে, কিন্তু তাদের তো 24 আওয়ার্স ওপেন। তো সেই তুলনায় আমার কাছে খাবারের কোয়ালিটি এবং প্রাইসটা মিয়ামি আমার কাছে মনে হয়েছে যে নট আপ টু দ্য মার্ক। কুমিল্লার এই রাস্তাটায় ডাকাতের একটা ভয় আছে, যেটা হাসিফ ভাই বলার চেষ্টা করছে। সেজন্য আমরা সবাই সিরিয়ালি একসাথে হয়ে যাচ্ছি। এবং সব থেকে বিপজ্জনক হলো যে রাস্তায় যারা হেঁটে চলাচল করে
তাদের থেকে সাবধান থাকা উচিত, কারণ তারা মোবাইল বা অন্য কিছু ধরে টান দিতে পারে যে কোনো সময়। এখন বাজে রাত 2:09। আমরা কুমিল্লার যে জায়গাটি ক্রস করছি, এই জায়গাটি অত্যন্ত রিস্কি এবং এবং একটু ভয়ঙ্কর, কারণ এই জায়গাগুলোতেই মূলত ডাকাতি হয়। তো সেই জায়গাগুলোতে আমরা এখন পার হচ্ছি, 5টি বাইক একসাথেই যাচ্ছি। ইন্টারেস্টিং বিষয় হলো যে এখানে এই রাস্তায় কোনো লাইট নাই, সোডিয়াম লাইট এগুলো সব বন্ধ, এগুলো ওইভাবে নাই, কিন্তু কিছু ক্যামেরা সেট করা আছে, সেগুলো আবার লাইটের সিস্টেম আছে, সেখানে কিছু ফোকাস করে লাইট ক্যামেরার সাথে ওই ছবি উঠায় আর ফোকাস করে, সেটা কিছুটা সিকিউরিটি নিরাপত্তা কিছুটা হলেও এনশিওর করে, কিছুটা ভরসা জাগায়। তারপরও আমি মনে করি এই রাস্তাগুলোর যে পাশে যদি ল্যাম্পপোস্টের ব্যবস্থা করা হয়, যদি লাইটের ব্যবস্থা করা হয়, তাহলে আরও এই রাস্তাটা আরও নিরাপদ হতে পারে। যেহেতু এই রাস্তাটি রিস্কি, অনেক দিন ধরে মানে ডাকাত প্রবণ এলাকা হিসাবে কুখ্যাতি আছে, সেহেতু আমি মনে করি এই বিষয়গুলো ল এনফোর্সমেন্ট এজেন্সির দৃষ্টিপাত করা উচিত। ফেনীতে আসার পরে যেটা হলো, আমাদের হাসিফ ভাইয়ের বাইকের স্টার্ট নেয় না, পরে তো আমরা একটু বিচলিত হলাম। তারপরে প্রায় ঘন্টাখানিক সেখানে সময় লাগলো সেটা রিকভার করতে। আমাদের ফারহান ভাই আমাদের সাথে ছিল, একটা কনফিডেন্সের জায়গা ছিল যে ফারহান ভাই সামহাও এটা রিকভার করতে পারবে। তো ইভেনচুয়ালি ফারহান ভাই সেটা ঠিকই রিকভার করছে। এখন বাজে রাত প্রায় 4টা। এত রাত্রে এই বাইক ঠিক করার জন্য মেকার কোথায় পাবো সেটা নিয়ে খুবই বিচলিত ছিলাম। তো আলহামদুলিল্লাহ ফারহান ভাই সেটা রিকভার করে ফেলছে, থ্যাঙ্কস টু ফারহান ভাই। এবং একটা বিষয় হলো, আমাদের 1 ঘন্টা সময় নষ্ট হলেও আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ যা কিছু করেন মঙ্গলের জন্য। হয়তো রাস্তায় কোনো সমস্যা ছিল, এটা দিয়ে সেটা রিকভার করলো। তো থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ তো ফর এভরিথিং। এবং আমি মনে করি যে এটা একটা লার্নিংও বটে, যে আমরা আসার আগে আমাদের কার্বোরেটর বা এরকম ইঞ্জিনের ছোটোখাটো, বিশেষ করে লং ট্যুরের আগে একটু চেক আপ করানো ইম্পর্টেন্ট। সেই কাজটা লং ট্যুরে আসার আগে আমাদের সবারই একটু মেনটেন করা উচিত বলে আমার মনে হয়েছে। আমরা একটু উড়াধরা যাচ্ছি কারণ লেট হয়েছে, রাস্তাটাও একটু রিস্কি। এখন বাজে 4টা, এই টাইমে রাস্তায় নানা ধরনের সমস্যা থাকে, আপদ বিপদ। তো আমরা আল্লাহর উপর ভরসা রেখে বিভিন্ন দোয়া দরুদ ভীতি কাজ করছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের মধ্যে কিন্তু একটা অ্যাডভেঞ্চার কাজ করছে। তো ভালোই ফিল হচ্ছে। সব থেকে বড় জিনিস, ওয়েদারটাও খুব এক্সেলেন্ট, ট্রেমেন্ডাস ওয়েদার। হ্যাঁ, প্রেস দিছি সীতাকুণ্ড চট্টগ্রামে। এই পেট্রোল পাম্প থেকে আমরা পুরো বাইকের ট্যাঙ্কি ফুল করে নিলাম। আবার ফারহান ভাই নিছে। আমার টোটাল 680 টাকার ফুয়েল লাগছে, এরকম 600-700 টাকা করে লাগছে এই পর্যন্ত। ফারহান ভাই, রানা ভাই, হাসিফ ভাই, কামাল ভাই সামনে। তো আবার রওনা দেবো এখান থেকে 120 কিলোমিটার। আর এখন বাজে 5:30। ফুয়েলটা ভালো মনে হচ্ছে আমার কাছে। ওকে, হ্যাঁ কি পেয়ারিং মোড দেব নাকি? পেয়ারিং মোড দেব?
কার সাথে কানেক্ট হয়েছে? সবার সাথে তো, এই যে হয়েছে। আসিফ ভাই কই? এই যে দুইজনের সাথে কানেক্ট হয়েছে। প্রেসিডেন্ট রানা ভাই কামাল ভাই দুজনে আছে। হ্যালো চেক। হ্যাঁ, ক্যামেরা ওকে, কথা বলছি।